একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? বলো রেডি? নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, জোরে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে জালো রে জালো, জালো রে জালো। রক্ত কি বলে? রক্তের বন্যায়, রক্তের বন্যায় এক আলিফের রক্ত ঝরেছে, এক আলিফের রক্ত ঝরেছে, সাইফুল ইসলামের রক্ত ঝরেছে। বাংলাদেশের হাজার লক্ষ সাইফুল ইসলাম তৈয়ার আছে, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে আমরা বিলীন হতে দিতে পারি না, ইসলামের তাহজিব ও তামাদ্দুনকে বিলীন হতে দিতে পারি না। প্রয়োজনে লক্ষ সাইফুল ইসলাম আলিফ রক্ত দেবে, জীবন দেবে, ইসলামকে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। রক্ত লাগলে, রক্ত লাগলে রক্ত দেব, এক সাগর রক্ত দেব, ঠিক কিনা বলেন? স্লোগান দিছি না আমরা? রক্তের বন্যায় রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি, আরে মাথাটাই তো পালায় গেছে গা, তোমরা তো সামসি গা, কথা কয় না, বড়টাই তো গেছে গা, তোমরা কে? দুপুরের খানা পাকানো ছিল, না খাই এই পালাতে বাধ্য হয়েছে। রাগ করলেন না? হ্যাঁ, এদেশের যখনই কোনো ভালো উদ্যোগ নেওয়া হয় তখন এই সকল কুচক্রে মহল আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র করে। আমরা শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, হাফিজ হুজুরের জমিনে, শায়খুল হাদিসের জমিনে, চরমনায়ের পীর সাহেবের জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে, মুফতি সৈয়দ ফয়জুল করিমের জমিনে এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি আমারও আছে। দু চার দিন ধরে যেমন করে কথা বলতেছি তাতে মনে হচ্ছে কোন দিন যেন আমার ঘাড়েও চেপে বসে। কারণ এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জিস আলমিন যেখানে নিরাপদ নয়, যেখানে কি যেন আরেকজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে 2 বার করে, সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না। তো আমরা বলবো, মারতে চাও মারো, মুসলমান মরতে রাজি, ইসলাম দিতে রাজি। মুসলমান রক্ত দিতে, জীবন দিতে তৈয়ার, ইসলাম দিতে প্রস্তুত নয়। চলো বলো ঠিক কেনা ভাইরা আমার? হ্যাঁ, আয়াত বোনাস, আয়াত আসলে আয়াত বোনাস। যেই পরিমাণ বোমা 24-এর 5 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট সামনে দিয়ে গেছে, আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যাত্রাবাড়ির মূল মোচরে না নামলেও বাসায় বসা সব দেখা যায়, বুঝাও যায়, শোনাও যায়। ওই ঝুঁকি নিয়েই তো নেমেছিলাম, আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো। কথা বলেন না কেন? রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম শায়েখ চরমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছিলেন। আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা। ইনশাআল্লাহ তখনও পালাইনি, পালাচ্ছি না, পালাবো না ইনশাআল্লাহ। কিন্তু যারা বলেছিল, কই তারা? কোথায় কোথায়?
এজন্য আল্লাহ বলেন ইয়া মা'শারাস সূরা আর-রহমান ইয়া মা'শারাল ইনসি ওয়াল জিন ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ কয় যদি শক্তি থাকে তাহলে আসমান জমিনের বাইরে কোথাও বের হয়ে দেখ না। আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও যেতে পারবি না, যেখানে যাবে ওখানে আমি আল্লাহর রাজত্ব আছে। যেখানে গিয়েছ খুব শান্তিতে আছে এমন না। আমার অনেকে বলে হুজুর মাইরা ফালাইলেই তো ভালো আছিল। আমি বলি না, অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয়। কেন? যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল, এত করে করে বানিয়েছে, সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে, এর থেকে কষ্ট আর হতে পারে না। অনেক কথা বলে ফেললাম ভাইরা। তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই। কথা বলেন না কেন? বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি। ইসলামের থিওরি হচ্ছে, যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি, তাহলে বাংলাদেশের 18 কোটি যুবক যদি হয়, 18 কোটি জনগণ যদি হয়, 18 কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে, কেউ যেন বেকার না থাকে, এই ফিকির ইসলামী সরকার করত। আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো? এদেশে সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদ কামাই করে কয়জন? 18 কোটির মধ্যে সর্বোচ্চ 18 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরেকটু বেশি, তাইলে 180 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরো বেশি, তাহলে 18,000 অনেক সম্পদের মালিক। দিন দাঁড়িয়ে ছিল, যখন জনগণ বিপক্ষে চলে গেছে, এখন দাড়ি বিপক্ষে চলে গেছে। অথচ আমরা হুজুররা তো আলহামদুলিল্লাহ তখনও মুখে দাড়ি এখনো দাঁড়িয়ে আছে, তখনও মাথায় টুপি ছিল এখনো মাথায় টুপি আছে, তখনও সুন্নতি পোশাক ছিল এখনো সুন্নতি পোশাক আছে, তখনও জোর গলায় কথা বলতাম এখনো জোর গলায় কথা বলি। হ্যাঁ, মামলা দিয়েছে, আমাদের হামলা করেছে, কাকে মামলা দেয়নি বলেন? এদেশের আলেমদেরকে কাকে মামলা দেয়নি আপনি বলেন? এই যে মাদানীনগর মাদ্রাসার আমার উস্তাদ, মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি রমনা বটমূলে হামলা করেছেন। আমরা একদিন হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর আপনি ওখানে গেলেন কেন? হুজুর বলে, গেলাম কই, আমি তো রমনা বটমূল চিনি না। দেওয়া হয়েছে মামলা। আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? তিনি 71-এ নারী নির্যাতন করেছেন। আরো আসতে কর নাউজুবিল্লাহ, আগামী বছর নাউজুবিল্লাহ কয়েন নাকি? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি ধর্ষণ করেছেন। হ্যাঁ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কুয়াকাটার হুজুর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি 10,000 টাকার পকেট মারছেন। শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি কোন এমপির ঘুষি দিয়া দাঁত ফেলায় দিয়েছেন। আমি নগণ্য, আমার বিরুদ্ধে 2 মামলা। একটু আগে কথা বললাম, আগামী 3 তারিখে এক মামলার হাজিরা দিতে হবে। কি মামলা দেওয়া হলো? কার গাছ নাকি কেটে আমার বাড়ি নিয়ে আসছে। তা আমি বলি, আলেম দিকে যারা হামলা করেছ, মামলা দিয়েছ, ঘর পুড়িয়েছ, ঘর জ্বালিয়েছ, মাহফিল বন্ধ করেছ, আজকে ময়দানের দিকে তাকিয়ে দেখো,
ময়দানের দিকে তাকিয়ে দেখো, আলহামদুলিল্লাহ আমরা এখনো গলা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি। হাজার লক্ষ শ্রোতা আমাদের কথাগুলো দিল ভরে মন দিয়ে কথাগুলো শুনে, ঠিক কিনা বলেন? আর তোমরা যারা মামলা হামলা করেছ, তোমরা যারা মামলার হামলা করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই। লুঙ্গি পরে, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে, দাড়ি কামিয়ে, মাথায় কলপ, চুলে কলপ লাগিয়ে, তারপরে মাছের টলারে উঠেও বাঁচতে পারো নাই। আমি তো বলি এগুলো দুনিয়ার ধরা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খাইবা। সেদিন তুমি যা থাকবা আমি থাকবো, তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতা তা থাকবে। আল্লাহর আদালতে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। দুহাত উঁচু করে, দুহাত উঁচু করে চিল্লায়া বলো ঠিক কিনা? আমরা তখনও রাজপথে ছিলাম, ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। আমরা তখনও পালাই নাই, এখনো পালাচ্ছি না, ভবিষ্যতেও পালাবো না ইনশাআল্লাহ। কিন্তু যারা বলেছিল পালাবো না, তারা এখন কোথায়? কথা কয় না। তারা এখন কোথায়? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের এই চালা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওদের ওই আস্থানাতে ধরে ধরে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। যখন একদিক ছুটে গেছে গা, এখন প্ল্যান বি বাস্তবায়নের জন্য ইসকন মাঠে নামাইছে। কাদেরকে মাঠে নামাইছে? ইসকন মাঠে নামাইছে। এদেরকে দিয়ে উগ্রতা এমন ভাবে ছড়াচ্ছে, এদেশের মানুষদের প্রতি, এদেশের মানুষদেরকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া শুরু করেছে। কি কথা বলেন না কেন? এই ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। জোরে বলেন না কেন? ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। এরা আমার ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। এই বাংলাদেশে বসবাস করার এদের অধিকার নেই। এদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে, জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠনদেরকে বাংলার জমিন থেকে জাতীয়ভাবে নিষিদ্ধ হোক। কারা কারা চাও মুসলমান? ভাইয়েরা আমার, এটা মুসলমানের দেশ, এটা 92% মুসলমানের দেশ। চিল্লা বলো ঠিক কিনা? এটা কোরআন ওয়ালাদের দেশ, ইসলাম ওয়ালাদের দেশ। কোন ভারতের দালালি এখানে বসে চলবে না। দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দুই হাত উঁচু করে ভালো করে। আমরা স্লোগান দেওয়াই শিখি নাই। কথা বলতে না করতেছি এখানে। আর এখানে বসে বসুক তো, একদম চুপ করে বসে থাক। দেখি স্লোগান আজকে শিখাই দিয়েছে। কাশি দেন, গলা ক্লিয়ার কর। পারবেন? মনে হয় পারবেন?
ইনশাআল্লাহ পাওয়ার ভালো না। পারবেন? দুই হাত উঁচা করে ডানে আর বামে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নেই। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, জোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? বলো রেডি। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, জোরে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে চালো রে চালো, চালো রে চালো। রক্ত কি বলে? রক্তের বন্যায়, রক্তের বন্যায় এক আলিফের রক্ত ঝরেছে, এক আলিফের রক্ত ঝরেছে, সাইফুল ইসলামের রক্ত ঝরেছে। বাংলাদেশের হাজার লক্ষ সাইফুল ইসলাম তৈয়ার আছে, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে আমরা বিলীন হতে দিতে পারি না, ইসলামের তাহজিব ও তামাদ্দুনকে বিলীন হতে দিতে পারি না। প্রয়োজনে লক্ষ সাইফুল ইসলাম আলী রক্ত দেবে, জীবন দেবে, ইসলামকে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। রক্ত লাগলে, রক্ত লাগলে রক্ত দেব, এক সাগর রক্ত দেব, ঠিক কিনা বলেন? স্লোগান দিছি না আমরা? রক্তের বন্যায় রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি, আরে মাথাটাই তো পালায় গেছে গা, তোমরা তো সামসি গা, কথা কয় না, বড়টাই তো গেছে গা, তোমরা কে? দুপুরের খানা পাকানো ছিল, না খাই এই পালাতে বাধ্য হয়েছে। রাগ করলেন না? হ্যাঁ, এদেশের যখনই কোনো ভালো উদ্যোগ নেওয়া হয় তখন এই সকল কুচক্রে মহল আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র করে। আমরা শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, হাফিজ হুজুরের জমিনে, শাইখুল হাদিসের জমিনে, চরমনায়ের পীর সাহেবের জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে, মুফতি সৈয়দ ফায়জুল করিমের জমিনে এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি আমারও আছে। দু চার দিন ধরে যেমন করে কথা বলতেছি তাতে মনে হচ্ছে কোন দিন যেন আমার ঘাড়েও চেপে বসে। কারণ এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জিস আলমিন যেখানে নিরাপদ নয়, যেখানে কি যেন আরেকজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে 2 বার করে, সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না। তো আমরা বলবো মারতে চাও মারো, মুসলমান মরতে রাজি, ইসলাম দিতে রাজি। মুসলমান রক্ত দিতে, জীবন দিতে তৈয়ার, ইসলাম দিতে প্রস্তুত নয়। চলো না, বলো ঠিক কেনা ভাইরা আমার? হ্যাঁ, হায়াত বোনাস, হায়াত আসলেই হায়াত বোনাস। যেই পরিমাণ বোমা 24-এর 5 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট সামনে দিয়ে গেছে, আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যাত্রাবাড়ির মূল মোচরে না নামলেও বাসায় বসা সব দেখা যায়, বোঝাও যায়, শোনাও যায়। ওই ঝুঁকি নিয়েই তো নেমেছিলাম, আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো। কথা বলেন না কেন? রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম শায়েখ চরমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছিলেন। আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা। ইনশাআল্লাহ তখনও পালাইনি, পালাচ্ছি না, পালাবো না ইনশাআল্লাহ। কিন্তু যারা বলেছিল
কই তারা? কোথায় কোথায়? এজন্য আল্লাহ বলেন ইয়া মা'শার সূরা আর-রহমান ইয়া মা'শারাল ইনসি ওয়াল জিন ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ কয় যদি শক্তি থাকে তাহলে আসমান জমিনের বাইরে কোথাও বের হয়ে দেখ না। আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও যেতে পারবি না, যেখানে যাবে ওখানে আমি আল্লাহর রাজত্ব আছে। যেখানে গিয়েছ খুব শান্তিতে আছে এমন না। আমার অনেকে বলে হুজুর মাইরা ফেলাইলেই তো ভালো আছিল। আমি বলি না, অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয়। কেন? যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল, এত করে করে বানিয়েছে, সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে, এর থেকে কষ্ট আর হতে পারে না। অনেক কথা বলে ফেললাম ভাইরা। তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই। কথা বলেন না কেন? বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি। ইসলামের থিওরি হচ্ছে, যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি, তাহলে বাংলাদেশের 18 কোটি যুবক যদি হয়, 18 কোটি জনগণ যদি হয়, 18 কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে, কেউ যেন বেকার না থাকে, এই ফিকির ইসলামী সরকার করত। আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো? এদেশে সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদ কামাই করে কয়জন? 18 কোটির মধ্যে সর্বোচ্চ 18 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরেকটু বেশি, তাইলে 180 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরো বেশি, তাহলে 18,000 অনেক সম্পদের মালিক।